আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে কম খরচে যে সকল দেশে ভ্রমণ করা যায় তার মধ্যে মালয়েশিয়া অন্যতম। এ কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ মালয়েশিয়াতে ভ্রমণ করতে যায় এবং প্রতিনিয়ত এই দেশে ভ্রমণের জন্য আমরা খুব বেশি আগ্রহী হচ্ছি, কিন্তু অনেকেই আছি আমরা বুঝে উঠতে পারি না কিভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আমরা ডকুমেন্টস ম্যানেজ করব, কিভাবে এই ট্যুরিস্ট ভিসার জন্য আমরা আবেদন করব। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন এজেন্সির শরণাপন্ন হই এবং প্রচুর পরিমাণ টাকা খরচ করে থাকি, কিন্তু সঠিক সেবা পেয়ে থাকি না। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে। কিভাবে খুব সহজেই আপনারা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য ডকুমেন্টস ম্যানেজ করবেন এবং নিজে নিজেই আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার প্রথমে আলোচনা করব কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন। তার আগে একটি কথা বলে নিই, আমি যে সকল ইনফরমেশন আপনাদের সঙ্গে আলোচনা করছি এই সকল ইনফরমেশন মালয়েশিয়া হাই কমিশন অফ ঢাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকেই আমি সংগ্রহ করেছি। তো যে সকল ডকুমেন্টস নিয়ে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন তার প্রথমেই আছে অরিজিনাল পাসপোর্ট। আপনার যে ব্যক্তিগত পাসপোর্ট আছে এই পাসপোর্টের মেয়াদ অবশ্যই মিনিমাম 6 মাস থাকা লাগবে। 6 মাসের কম যদি আপনার পাসপোর্টের মেয়াদ থেকে থাকে তাহলে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। পাসপোর্টের সঙ্গে সঙ্গে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য বাধ্যতামূলক হলো পাসপোর্টের একটি রঙিন কপি। পাসপোর্টের রঙিন কপি বলতে পাসপোর্টে আপনার যে ইনফরমেশন পেজ আছে সেই পেজের একটি কপি আপনাদের এম্বাসিতে জমা দেওয়া লাগবে। পাসপোর্টের কপি জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য। বাধ্যতামূলক যে ডকুমেন্টসগুলো আছে তার 3 নম্বরে আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। মালয়েশিয়া হাই কমিশন অফ ঢাকার ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন ই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের নিখুঁতভাবে ফিল আপ করা লাগবে। সর্বদাই চেষ্টা করবেন সকল ডকুমেন্টস আপনার কাছে রেখে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য। ওয়েবসাইটে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পরে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে এম্বাসিতে জমা দেওয়া লাগবে। অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্টের কপি এবং তারপরে আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই 3টি ডকুমেন্টসের পরে বাধ্যতামূলক যে ডকুমেন্টস আছে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। সর্বদাই চেষ্টা করবেন আপনার এই পাসপোর্ট সাইজের যে ছবি আছে এই ছবিটি ল্যাব প্রিন্ট করার জন্য, কেননা ল্যাব প্রিন্ট ছবি খুবই গ্রহণযোগ্য হয়ে থাকে সব জায়গায়। পাসপোর্ট সাইজের রঙিন ছবির পরে আছে রিটার্ন ফ্লাইট টিকিট। ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় অবশ্যই আপনারা এই ফ্লাইট রিটার্ন টিকিটটি সাথে রাখবেন, নতুবা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে না। এম্বাসি অথরিটিকে অবশ্যই প্রমাণ করানো লাগবে যে আপনি মালয়েশিয়া থেকে ফিরে আসবেন। সুতরাং এই রিটার্ন টিকিট অতি গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য। যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হলো ব্যাংক স্টেটমেন্ট এবং তার সাথে সলভেন্সি। ঠিক একইভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক এবং মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এম্বাসিতে জমা দেওয়া লাগবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাদের ব্যাংকে দেখানো লাগবে। যেহেতু আপনারা মালয়েশিয়াতে ঘুরতে যাবেন, মালয়েশিয়া কিন্তু খুবই এক্সপেন্সিভ একটি দেশ, সুতরাং সেইভাবে আইডিয়া করে আপনারা ব্যাংকে টাকা দেখাবেন এবং সর্বদাই চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্ট অথেন্টিকভাবে দেখানোর জন্য কোনো প্রকার কোনো ফেক ডকুমেন্টস আপনারা এম্বাসিতে জমা দিবেন না। অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে ব্যাংক সলভেন্সি বাধ্যতামূলক। ব্যাংক সলভেন্সি ব্যতীত কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রকার কোনো মূল্য নাই। ব্যাংক স্টেটমেন্টের পরে আছে হোটেল রিজার্ভেশন কপি। মালয়েশিয়াতে যে নর্মালি সবাই কিন্তু প্রথমেই কুয়ালালামপুরে থাকে। কুয়ালালামপুরের যে কোনো একটি আবাসিক হোটেলের রিজার্ভেশন কপি এম্বাসিতে জমা দেওয়া লাগবে। বাংলাদেশ থেকে কোনো ব্যবসায়ী যদি এই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে তাহলে তাকে অবশ্যই বিজনেস রেজিস্ট্রেশনের কপি জমা দেওয়া লাগবে। সেক্ষেত্রে হবে কি আপনার ভিসা হওয়াটা খুবই সহজ হয়ে যাবে, কেননা বিজনেসম্যানদের জন্য সর্বদাই সব জায়গায় আলাদা একটি প্রায়োরিটি থাকে। আর একটি বাধ্যতামূলক ডকুমেন্টস আছে, তা হলো বার্থ সার্টিফিকেট। আপনার যে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেটের একটি কপি এম্বাসিতে জমা দেওয়া লাগবে। এই যে ডকুমেন্টসগুলোর কথা আপনাদেরকে বললাম সকল ডকুমেন্টস কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাদের মালয়েশিয়ান এম্বাসিতে জমা দেওয়া লাগবে। সুতরাং ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে বারবার চেক করে নেবেন কোনো ডকুমেন্টস মিসিং আছে কিনা। এখন আসে যে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগে। নর্মালি 2500 বাংলাদেশি টাকা
মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।